হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস নিয়ে আলোচনা করব। বিভিন্ন চাকরির পরীক্ষায় বিশেষ করে WBP কনস্টেবল, এক্সাইজ কনস্টেবল, SSC, MTS এইসব পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন এসে থাকে, তার নাম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলতে আমরা কিন্তু ছোটোবেলায় যেসব পড়েছিলাম আর্টিকেল, প্রেপোজিশন, এগুলোর বাইরেও আরও কিছু কনসেপচুয়াল পার্ট এখানে আমাদের তুলে দেয়। সেটা টেন্স হতে পারে বা বিভিন্ন রকমের কনসেপ্ট হতে পারে। তা এই সব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে গেলে আমাদের কিছু কোয়েশ্চেন সলভ করতেই হবে, যেগুলো ছাড়া আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা কনসেপচুয়াল ক্লিয়ারিটি আনতে পারবো না। তাই কনসেপচুয়াল ক্লিয়ারিটি আনার জন্যে আমি তোমাদের জন্যে অনেক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সেট করাবো, যেগুলো তোমরা দেখার পর তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সম্পর্কে একটা বেসিক ধারণা আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকবে। তাহলে চলো আজ আমাদের ক্লাস শুরু করা যাক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এখান থেকে মাল্টিপল কনসেপ্ট, অনেক রকমের কোয়েশ্চেন আসতে পারে। কীরকম দেখা যাক। প্রথম কোয়েশ্চেন কি বলছে? দ্য স্প্যারোজ টুক নো ড্যাশ দ্য ব্রেড। চড়ুই পাখিগুলো টুক নো নেয়নি ড্যাশ দ্য ব্রেড, রুটির কি নেয়নি? নোটিস অফ, নোটিস অ্যাবাউট, নোটিস ফ্রম, নোটিস টু। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? নোটিস অফ। কেন? চড়ুই পাখিগুলো ওই যে রুটিটার, সেটার প্রতি মনোযোগ দেয়নি বা সেটাকে নোটিস করেনি। তাহলে কোনো কিছুর প্রতি নোটিস না করা, সেটাকে আমরা কি বলি? নোটিস অফ। নোটিস অফ সামথিং মানে কোনো কিছুর প্রতি হয় মনোযোগ দেওয়া, কিন্তু এখানে টুক নো নোটিস অফ, ওর প্রতি মনোযোগ দেয়নি। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? অপশান এ। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। হি শোজ গ্রেট অ্যাবিলিটি ড্যাশ ম্যাথামেটিক্স অ্যাট ফর অ্যাবাউট ইন। আমরা কি জানি? অ্যাবিলিটি ড্যাশ সামথিং, অ্যাবিলিটি ইন সামথিং। কেউ কিছুর প্রতি দক্ষ, তার আগে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বসাই, তারপরে অ্যাবিলিটির পরে ইন। তাহলে হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথামেটিক্স, সে অঙ্কেতে খুব দক্ষতা দেখায়। পরেরটা কি? দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই টিচার সিন্স হি মুভড টু লন্ডন। আমার টিচার লন্ডন চলে যাওয়ার পর এখনও পর্যন্ত আমি তার কাছ থেকে আর কোনো মেসেজ কি, সেটাই আমাদের জানতে হবে। ইজন্ট, ওয়াজন্ট, হ্যাজন্ট বিন, হ্যাড নট বিন। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হবে হ্যাজন্ট বিন। কেন হ্যাজন্ট বিন? এখানে তো আমাদের হ্যাডন্ট বিন হওয়ার কথা ছিল পাস্টের ক্ষেত্রে, কিন্তু আমাদের হবে না, কারণ হ্যাজ নট বিন মানে হচ্ছে এখনও পর্যন্ত আমরা তার কোনো মেসেজ পাইনি যখন তোকে সে লন্ডনে চলে গেছিলো। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? কনসেপ্ট অনুযায়ী হ্যাজ নট বিন, কারণ এখনও পর্যন্ত আমরা মেসেজ পাইনি। ক্লিয়ার? পরেরটা কি? মে আই গিভ ইউ ড্যাশ অ্যাডভাইস। আমি কি তোমাকে দিতে পারি ড্যাশ অ্যাডভাইস? অ্যান অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, লিটল অ্যাডভাইস, ওয়ান অ্যাডভাইস। তাহলে এই অ্যাডভাইস যেহেতু একটা আনকাউন্টেবল নাউন, আমরা অ্যান বসাতে পারি না, লিটিল পরিমাণের ক্ষেত্রে বসে, তাই আমরা কি বসাবো? সাম অ্যাডভাইস। সাম অ্যাডভাইস। ক্লিয়ার? তাহলে মে আই গিভ ইউ সাম অ্যাডভাইস, আমি কি তোমাকে কিছু অ্যাডভাইস বা উপদেশ দিতে পারি? তাহলে অ্যাডভাইসের আগে আমরা অ্যান, লিটিল এগুলো বসাবো না, কারণ অ্যাডভাইস একটা আনকাউন্টেবল নাউন। পরেরটা কি? সি হ্যাজ বিন সাপোর্টিং হার ফ্যামিলি ড্যাশ হার ফাদার্স ড্যাশ হার হাজব্যান্ডস ডেথ অন অ্যাট ফ্রম সিন্স। এটা আমরা সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের কনসেপ্ট। এখানে আমাদের কি হবে? সিন্স, কারণ সে তার বাবাকে সাপোর্ট করছে বা ফ্যামিলিটাকে সাপোর্ট করছে তার বাবার মৃত্যুর পর থেকেই। তাহলে এটা কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী আমাদের কি হবে? সিন্স। পরেরটা কি? ফর এ চাইল্ড, একটা শিশুর জন্য, এ ব্লো ড্যাশ সেলফ এস্টিম ইজ এ টেরিবল থিং অফ উইথ টু অন। তাহলে এ ব্লো টু সামথিং, একটা ধাক্কা, সেলফ এস্টিম আত্মমর্যাদায়, ইজ এ টেরিবল থিং একটা ভয়ানক জিনিস। তাহলে এ ব্লো টু একটা আঘাত, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, ব্লোর পরে আমরা কি বসাবো? কোনো কিছু আঘাত বোঝালে ব্লো টু সামথিং। ক্লিয়ার? পরেরটা কি? দ্য গ্রিনল্যান্ড আইস শিট ইজ ড্যাশ দ্য রেট অফ 12 কিউবিক মাইলস এ ইয়ার। কি? স্মেল্টিং, কন্ডেন্সিং, মেল্টিং, ফ্রিজিং। স্মেল্টিং মানে হচ্ছে কোনো ধাতু যখন গলে, যেমন লোহা। কন্ডেন্সিং মানে কি? কোনো কিছু ঘন করা। মেল্টিং মানে গলে যাওয়া। ফ্রিজিং মানে কি? জমে যাওয়া। তাহলে গ্রিনল্যান্ডের যে বরফ সেটা গলে যাচ্ছে, মেল্টিং,
অ্যাট দ্য রেট অফ হওয়া উচিত ছিল, সেটা বসেনি, তোমরা ঠিক করে নেবে। তাহলে আইস গলে যাচ্ছে, আমরা কি বসাবো? আইস মেল্টিং। ক্লিয়ার? পরেরটা কি? দ্য প্রিন্সিপাল কল ড্যাশ অ্যান এক্সপ্লেনেশন ফ্রম দ্য ক্লার্কস। তাহলে কল অন মানে কি? সাক্ষাৎ করা। কল আউট মানে কি? চিৎকার করা। কল ফর মানে কি? চাওয়া, কোনো কিছু চাওয়া। কল ইন মানে ডেকে, কল ইন মানে কি? ডেকে পাঠানো। তাহলে দ্য প্রিন্সিপাল কল ফর অ্যান এক্সপ্লেনেশন, কল্ড ফর হবে এটা, CALLED, কল্ড ফর হবে। দ্য প্রিন্সিপাল কল্ড ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম দ্য ক্লার্ক, তার মানে কি? প্রিন্সিপালটা ক্লার্কের কাছে একটা উত্তর চেয়ে বা ব্যাখ্যা চেয়ে পাঠিয়েছিল। তাহলে কল ফর মানে চাওয়া। ক্লিয়ার? দ্য ড্যাশ ক্রাউড গেভ দ্য ভিক্টোরিয়াস টিম এ টিমুলটাস ওয়েলকাম। তাহলে ক্রাউডের আগে আমরা কী বসাবো? জুবিল্যান্ট মানে উল্লসিত, ট্রাভেলসাম মানে বিরক্তিকর, নয়েজি মানে উচ্চ শব্দ, অ্যারোগ্যান্ট মানে কি? ঔদ্ধত্য। তাহলে কীরকম ক্রাউড? জুবিল্যান্ট ক্রাউড, উল্লসিত ক্রাউড, যে বিজয়ী টিম তাকে একটা খুব সুন্দর ওয়েলকাম বা অভ্যর্থনা জানিয়েছিল। তাহলে জুবিল্যান্ট ক্রাউড। ইট ইজ আওয়ার ডিউটি, এটা আমাদের কর্তব্য, টু গেট ড্যাশ দ্য ট্রুথ। গেট টু মানে শুরু করা, গেট ওভার মানে পার হয়ে যাওয়া, গেট ইনটু মানে কিছুর মধ্যে ঢোকা, আর গেট অ্যাট মানে পৌঁছানো। তাহলে ইট ইজ আওয়ার ডিউটি টু গেট অ্যাট দ্য ট্রুথ, সত্যের পৌঁছানোটা আমাদের কি? দায়িত্ব। পরেরটা কি? দ্য ওল্ড জেন্টলম্যান ড্যাশ টু বি ভেরি গুড ফ্রেন্ড অফ মাই গ্র্যান্ডফাদার। টার্ন ইন মানে ঘুমোতে যাওয়া, টার্ন ওভার মানে উল্টানো, টার্ন আউট মানে কোনো কিছুতে পরিণত হওয়া, টার্ন আপ মানে আবির্ভূত হওয়া। তাহলে দ্য ওল্ড জেন্টলম্যান টার্নড আউট আবির্ভূত হয়েছিল টু বি ভেরি গুড ফ্রেন্ড আমার অফ মাই গ্র্যান্ডফাদার, আমার ঠাকুরদার একটা ভালো ফ্রেন্ড হিসাবে পরিণত হয়েছিল, টার্নড আউট। ক্লিয়ার? পরেরটা কি? ইট ইজ এ ড্যাশ দ্যাট ইয়ং পিপল আর ইন্সপায়ার্ড বাই সেলিব্রিটিজ। লাই মানে মিথ্যা, মিথ মানে অতি কথা, ব্লাফ মানে ঢপ, মিস্টেক মানে ভুল। তাহলে ইট ইজ এ মিথ, এটা একটা অতি কথা বা এক্সেজারেটেড টট, বাড়িয়ে বলা যায় যে ইয়ং পিপল আর ইন্সপায়ার্ড বাই সেলিব্রিটিজ, ইয়ং পিপলরা সেলিব্রিটি দ্বারা ইন্সপায়ার হয়। ক্লিয়ার? তাহলে ইট ইজ এ মিথ। পরেরটা কি? হ্যাড আই সেভড মানি, যদি আমি টাকা বাঁচাতাম, আই ড্যাশ এ নিউ কার, উইল পারচেজ, উড পারচেজ, উড হ্যাভ পারচেজড। যখন হ্যাড দিয়ে আমরা একটা কোনো কন্ডিশন বোঝাবো তখন বুঝে যাব যে এটা একটা পারফেক্ট সেন্স, তাই পরেরটাও আমরা পারফেক্টে রাখবো আমাদের সেন্সটাকে ঠিক বজায় রাখার জন্য। যেমন হ্যাড আই সেভড মানি, যদি আমি টাকা বাঁচাতাম, আই উড হ্যাভ পারচেজড, আমি কিনতে পারতাম একটা নতুন কার। ক্লিয়ার? পরেরটা কি? হি ডিসাইডেড টু ড্যাশ হিজ ম্যাট্রিক এক্সামিনেশন ইন অর্ডার টু গেট এ হায়ার স্কোর। তাহলে রিডু পুনরায় করা, রিঅ্যাপিয়ার পুনরায় আবির্ভূত হওয়া, রিরাইট আবার লেখা, রিমেক আবার তৈরি করা। তাহলে হি ডিসাইডেড টু রিরাইট, সে নতুন করে লিখতে চেয়েছিল তার ম্যাট্রিক এক্সামিনেশানে ইন অর্ডার টু গেট হায়ার স্কোর, একটা বেশি স্কোর পাওয়ার জন্যে। তোমরা এখানে মনে হতে পারে রিঅ্যাপিয়ার, কিন্তু রিঅ্যাপিয়ারটা মানে কি? পুনরায় আবির্ভূত হওয়া, কিন্তু রিরাইট মানে কি? আমি পরীক্ষায় তো আবার আমায় লিখতে হবে, তবেই তো আমি ভালো নম্বর পাবো। তাই এখানে কিন্তু তোমরা রিঅ্যাপিয়ারে টিক মারবে না, তোমরা রিরাইটেই টিক মারবে। ক্লিয়ার? পয়েন্টটা কি? দ্য পুলিশ পুশড দ্য পিপল ব্যাক টু মেক ড্যাশ ফর প্রাইম মিনিস্টার্স কার টু পাস, টু মেক প্যাসেজ ওয়ে প্লেস এরিয়া। প্যাসেজ মানে কি? ধরো দুটো দেওয়াল, তার মধ্যেখানে যে জায়গাটা সেটাকে আমরা বলি প্যাসেজ। ওয়ে মানে কি? রাস্তা করে দেওয়া। প্লেস মানে কি? জায়গা। এরিয়া মানে কি? এলাকা বা জায়গা। তাহলে দ্য পুলিশ পুশড দ্য পিপল, পুলিশটা জনগণকে সরিয়ে দিয়েছিল, ব্যাক পিছনের দিকে, টু মেক তৈরি করতে, কি? ওয়ে রাস্তা, ফর প্রাইম মিনিস্টার্স কার টু পাস, প্রধানমন্ত্রীর কারটা যাতে পাস হতে পারে সেই জন্যে পুলিশরা কি? রাস্তা করে দিয়েছিল। তাহলে এটা তোমরা প্যাসেজ করবে না, করবে কি? ওয়ে। ক্লিয়ার? পয়েন্টটা কি? দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান অসুস্থ, অ্যান্ড উইল হ্যাভ টু, এবং আমাদের কি করতে হবে? ড্যাশ দ্য মিটিং ফর এ ফিউ ডেজ। তাহলে পুট অন মানে পরা, পুট অফ বলে কোনো, পুটের পরে অফ কীরকমভাবে বসাই আমরা দেখবো একটু পরে। পুট অ্যাওয়ে মানে কি? পুট অ্যাওয়ে মানে দূরে রাখা, আর পুট অফ মানে স্থগিত করে দেওয়া। এখানে তোমরা দেখো কোনটা হবে।
দ্য চেয়ারম্যান ইজ ইল, চেয়ারম্যান অসুস্থ, অ্যান্ড উই হ্যাভ টু ড্যাশ দ্য মিটিং ফর এ ফিউ ডেজ। আমাদের মিটিংটা কি করে দিতে হয়েছিল? আমাদের মিটিংটা পুট অফ করে দিতে হয়েছিল। তাহলে ডি পুট অফ, ও ডবল এফ অফ, ও এফ অফ হবে না, ও এফ অফ দিয়ে আমরা এখানে কোনো মিনিং তৈরি করতে পারছি না। তাহলে পুট অফ মানে কি? স্থগিত করে দেওয়া। তাই আমাদের সঠিক অ্যান্সার হবে কি? পুট অফ। ক্লিয়ার? আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, ড্যাশ কেয়ারফুলি টু মেক মিস্টেক্স। এখানে তোমরা একটা কনসেপ্ট মনে রাখবে, যখন সো, ভেরি, টু, মোর এইরকম দিয়ে কোনো সেন্টেন্সের অপশান থাকবে, তারপরে একটা টি ও টু থাকবে, তখন তোমরা বুঝতে পারবে কি, তোমরা এখানে দেখে বুঝতে পারবে যে টি ডবল ও টু এর সাথে টি ও টু আমরা সবসময় ইউজ করি। তাহলে দ্য আই ডু মাই ওয়ার্ক টু কেয়ারফুলি টু মেক মিস্টেক্স, এটা যদি আমরা মিনিং কিছু নাও জানি আমরা করে দিতে পারবো যদি আমরা এই কনসেপ্ট মনে রাখতে পারি। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ এ ড্যাশ এনিমি ইন দ্য র্যাট। সেম মানে একই, কমন মানে সাধারণ, মিউচুয়াল মানে পারস্পরিক, সিমিলার মানে একই দেখতে। তাহলে দ্য ক্যাট অ্যান্ড দ্য ডগ হ্যাভ এ কমন এনিমি, একই রকম এনিমি, ইন দ্য র্যাট, তারা র্যাটকে একই রকম এনিমি ভাবে। তাহলে এখানে আমরা সিমিলার লিখবো না। কেন সিমিলার লিখবো না? যখন দুটো জিনিস আমাদের একই দেখতে হয় তখন আমরা সিমিলার বলি। আর কোনো কিছুর মধ্যে আমরা যদি কোনো কমন খুঁজে পাই, একই রকম জিনিস কিছু বুঝতে পারি, সেটাকে আমরা বলি কি? কমন। যেমন ইঁদুরটা ক্যাট আর ডগের কমন এনিমি, মানে কি দুজনেরই এনিমিকে র্যাট। ক্লিয়ার? পয়েন্টটা কি? হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। সে কেউ কোনো কিছুতে ভালো, এটাকে আমরা কি প্রেপোজিশন দিয়ে করি? গুডের পর অবশ্যই গুড অ্যাট। তাহলে হি ইজ ভেরি গুড অ্যাট মেকিং স্টোরিজ, সে খুব ভালো গল্প তৈরি করতে পারে। ক্লিয়ার? পরেরটা কি? হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে হি ড্যাশ ওয়াচিং দ্য মুভি। ইজ ফিনিশড, ওয়াজ ফিনিশড, হ্যাড ফিনিশড, নট ফিনিশড। তাহলে এটা আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াজ ফিনিশড হবে না, ইজ ফিনিশডও হবে না, কারণ এখানে আমাদের কোনো প্যাসিভ সেন্স নেই। আর নট ফিনিশড কখনোই হবে না, কারণ তার আগে আমরা কোনো ভার্ব বসাইনি। তাহলে হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ফিনিশড ওয়াচিং দ্য মুভি, সে আমাকে বলেছিল যে তার সিনেমাটা দেখা শেষ হয়ে গেছে। ক্লিয়ার? এ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড ড্যাশ ইন দ্য এয়ারপোর্ট। ক্যারি আউট মানে কি? সম্পন্ন করা। ক্যারি অফ মানে অপহরণ করা। ক্যারি অন মানে চালিয়ে যাওয়া। ক্যারি অ্যালং মানে মান উন্নত করা। তাহলে আমরা এটা দেখেই বুঝতে পারছি যে একটা থরো সার্চ বা খোঁজাখুঁজি চলেছিল এয়ারক্রাফটটা নিয়ে, অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউট ইন দ্য এয়ারপোর্ট। তাহলে ক্যারিড আউট সম্পন্ন করা আমরা কি বোঝাবো? ক্যারি আউট। ক্লিয়ার? ডিসক্রিমিনেশন ড্যাশ এনি ফর্ম শুড বি অ্যাভয়েডেড। ডিসক্রিমিনেশন অফ, বাই, ফ্রম, ইন। তাহলে কোনো কিছু সম্পর্কে বৈষম্য শুড বি অ্যাভয়েডেড, এড়িয়ে চলা উচিত। তাহলে কি? ডিসক্রিমিনেশন অফ এনি ফর্ম, যে কোনো প্রকারের বৈষম্য, এর বৈষম্য। তাহলে অফ মানে আমরা কি জানি? এর। ক্লিয়ার? পরেরটা কি? মাই ফ্রেন্ডস ফাদার ডায়েড ড্যাশ ক্যান্সার। তাহলে কোনো রোগে যখন মারা যায় আমরা কি প্রেপোজিশন বসাই? ডায়েড অফ ক্যান্সার। ক্লিয়ার? এটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে অনেকবার করে এসেছি। পরেরটা কি? আই ক্যান নট মেক এন্ডস ড্যাশ অন মাই স্মল স্যালারি, মিট, ইউনাইট, জয়েন্ট, টাচ। মেক এন্ডস মিট মানে হচ্ছে খুব কম পরিমাণ আয় করা বেঁচে থাকার জন্যে। তাহলে মেক এন্ডস মিট এটা হচ্ছে একটা ইডিয়মস, তোমরা অবশ্যই মনে রাখবে, যখনই দেখবে করে দেবে। পরেরটা কি? হি ড্যাশ হিম। স্পিক অফ মানে বলা, স্পিক আউট মানে জোরে কথা বলা, স্পিক আপ মানে বলতে থাকা, আর স্পিক ফর মানে প্রমাণ হওয়া। তাহলে হিজ ম্যানার্স, তার যে স্বভাব, স্পিক ফর হিম, এটা আমরা দেখেই বুঝতে পারছি। স্পিক ফর মানে কি? প্রমাণ হওয়া। ক্লিয়ার? দ্য কার্ট ওয়াজ ড্রিভেন ড্যাশ বুলক্স, এটা আমরা দেখেই বুঝতে পারছি প্যাসিভ সেন্স, উইথ, অফ, টু। তাহলে আমাদের প্যাসিভ হলে কি হবে? বাই বুলক্স। ক্লিয়ার? লেট মি গিভ ইউ অ্যান অ্যাডভাইস, এনি অ্যাডভাইস, সাম অ্যাডভাইস, সাম অ্যাডভাইসেস। একটু আগে আমি বলে দিয়েছি কি হবে? সাম অ্যাডভাইস। ক্লিয়ার? আওয়ার টিচার ড্যাশ সেভারাল পয়েন্টস বিফোর দ্য এক্সাম। ক্লিয়ার অফ, ক্লিয়ার্ড অফ, ক্লিয়ার্ড অ্যাওয়ে, ক্লিয়ার্ড আপ, ক্লিয়ার্ড আউট। ক্লিয়ার অফ মানে অব্যাহতি দেওয়া, ক্লিয়ার অ্যাওয়ে মানে সন্দেহমুক্ত করা, ক্লিয়ার আপ মানে সুস্পষ্ট করা, ক্লিয়ার আউট মানে খালি করা। তাহলে সুস্পষ্ট করা, ক্লিয়ার আপ, দেখেই বুঝতে পারছি পরীক্ষার আগে আমাদের পয়েন্টগুলোকে সুস্পষ্ট করে দিয়েছে। পরেরটা কি?
সাইমন ড্যাশ ভেরি পোলাইট অ্যাট দ্য মোমেন্ট বিকজ হি ওয়ান্টস টু মেক এ গুড ইমপ্রেশন। সাইমন ড্যাশ ভেরি পোলাইট অ্যাট দ্য মোমেন্ট বিকজ হি ওয়ান্টস টু মেক এ গুড ইমপ্রেশন। ওয়াজ বিং, হ্যাজ বিন, was being, has been, is behaving, is being। তাহলে সাইমন হ্যাজ বিন ভেরি পোলাইট অ্যাট দ্য মোমেন্ট, সাইমন এই মুহূর্তে খুব নম্র হয়েছে। বিকজ কারণ কি, হি ওয়ান্টস টু মেক এ গুড ইমপ্রেশন, সে একটা খুব ভালো ইমপ্রেশন রাখতে চায়। পরেরটা কি, ইফ আই ডোন্ট ড্যাশ অ্যাডভান্টেজ অফ দিস প্ল্যাটফর্ম দেন হাউ ডেয়ার আই বি এ ফিল্ম মেকার। তাহলে মেক তৈরি করা, টেক নেওয়া, ব্রিং আনা, ফাইন্ড খোঁজা। তাহলে ইফ আই ডোন্ট টেক অ্যাডভান্টেজ, ইফ আই ডোন্ট টেক অ্যাডভান্টেজ অফ দিস প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের আমি যদি সুবিধাটা না নিই, দেন তাহলে হাউ ডেয়ার, কীভাবে আই বি এ ফিল্ম মেকার, কীভাবে আমি একটা ফিল্ম মেকার তৈরি হব। তাহলে এই যে 30টা কোয়েশ্চেন আমরা দেখলাম, আশা করছি তোমরা কীভাবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোয়েশ্চেন আসছে সেটা বুঝতে পারবে। এগুলো কিন্তু ডাব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল আর এমটিএস পরীক্ষা এবং যেখানে চাকরির পরীক্ষায় এরকম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে সেগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যদি এগুলো ভালো করে দেখতে থাকো তাহলে তোমরা অনায়াসে এগুলো করতে পারবে এবং কী কী কনসেপ্ট তোমাদের জানতে হবে সেটাও তোমরা বুঝতে পারবে। তাহলে এরপরে আমরা আরও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কনসেপ্ট নিয়ে চলে আসবো, তোমরা দেখতে থাকো। তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।